আসসালামু আলাইকুম। ঈদেতে রান্না হয়েছিল মটন কষা। এদিকে মটন আছে, এদিকে গোটা মশলা আছে, আর এদিকে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি, টমেটোর কুচি আছে। সব এদিকে করে নিয়েছি। প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে গেছে। প্রেসার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার এতে আমি সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা আর জিরে দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এতেই আমি মটনটা দিয়ে দেব। মটনটাকে আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম। মটনগুলো সব আমি প্রেসার কুকারের মধ্যে এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আমি বাটা মশলাগুলো দেবো। মটনগুলোতে দেওয়া হয়ে গেছে, দিয়েই এতে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। কষাতে পুরো জলটা শুকিয়ে গেলে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো। এদিকে মটন থেকে হালকা হালকা পানি ছেড়ে দিয়েছে। এবার আমি ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে দেখতে মটনের পানিগুলো সব শুকিয়ে গেছে। আবার আমি ভালো করে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে হবে। মটন যত কষবে তত টেস্ট হবে। এটা উনুনে হলে ভালো হতো, কাঠের চুলাতে। গ্যাসে রান্না করেছি, এতেও ভালো, অনেক টেস্ট হয়েছিল, ভালো একটা কালারও এসেছিলো। মটনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতেই এটা হালকা কালার হয়ে আসলে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা খুলবো আর কষবো। দেখতে দেখতে এতে আমি গুঁড়ো মশলা দেইনি, এখনই কত সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি গুঁড়ো মশলাটা আমি পানি দিয়ে পেস্ট করে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ভালো করে এটাকে আমি পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে আমি মটনের মধ্যে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি 3-4টা সিটি লাগিয়ে দেবো। এদিকে মশলাটা পেস্ট হয়ে গেছে। মশলাটা আমি মটনের মধ্যে দিয়ে দিলাম আর টমেটোর কুচিগুলোও দিয়ে দিলাম। দিয়ে মটনটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে মটনটা প্রায় কষানো হয়ে যাবে। তারপরে আমি সিটিটা মেরে দেবো। এদিকে আমি টমেটোর কুচি আর গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে দিলাম। দেখতে দেখতে এদিকে মটনটা আমি কষিয়ে নিচ্ছি। কষতে কষতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে মটনটাতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। মটনের আমি ঝোল করব না, কষা কষা করব। এদিকে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আবার খুলে দেখছি মটন প্রায় কষা হয়ে এসছে। আবার একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবে তত টেস্ট বাড়বে মটনেতে। একটু টাইম লাগবে কিন্তু টেস্টি হবে। এদিকে সিটি মারা আমার হয়ে গেছে। সিটি মারার পরে মটনটা এত সুন্দর একটা কালার এসেছে, খুব লোভনীয় একটা কালার। এবার মটন এদিকে হয়ে গেছে। আমি জিরে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটা এবার মটনের উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে মটন এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভালো করে আমি আরেকবার দেখে নিচ্ছি। আর কোনো জলও দেবো না, আর শুকনোও করবো না। হয়ে গেছে এদিকে মটন কষা।